দৈনন্দিন জীবনে আমরা প্রায়শই একটি কথা বলেই থাকি, সেটি হলো আমরা কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই। অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে আমরা পরিমাণের তুলনায় গুণকে বেশি প্রাধান্য দিই, কিন্তু আসলে কি তাই? আসলে পরিমাণ ও গুণ দুজনেই সমান গুরুত্বপূর্ণ, কিন্তু দুটোর ধারাটা একে অপরের থেকে পৃথক। এবং এই ধারা এবং এই বৈচিত্র্যের কারণেই আমাদের ইতিহাসের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করার দুটি পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, যে দুটি হলো গুণগত বিশ্লেষণ বা কোয়ালিটেটিভ অ্যানালিসিস এবং পরিমাণগত বিশ্লেষণ অর্থাৎ কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। এই গুণগত বিশ্লেষণ বলে যে কোনো সমাজ সংস্কৃতি, কোনো বই বা কোনো পুস্তক থেকে শুরু করে কোনো পত্রিকার বিভিন্ন যে তথ্যগুলো, সেগুলোকে ব্যাখ্যা করা এবং সেখান থেকে বোঝার চেষ্টা করা যে আসলে এইগুলো কি তাৎপর্য বহন করছে এবং সেই সময়ের ঘটনাগুলো ঠিক কিভাবে ঘটেছে। অপরদিকে পরিমাণগত বিশ্লেষণ বলে কোনো রকমের সংখ্যামূলক তথ্যকে, অর্থাৎ যে তথ্যের সংখ্যা আছে যাকে আমরা কোয়ান্টিফাই করতে পারি। অর্থাৎ ধরা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিহতের সংখ্যা বা সিপাহী বিদ্রোহে অংশগ্রহণকারী যোদ্ধাদের সংখ্যা, কিংবা সেই সময় অর্থনৈতিক বা ব্রিটিশ ভারতে অর্থনৈতিক মন্দার যে হারটা, বা ব্রিটিশরা কত পরিমাণ ধনসম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে তার পরিমাণ। এই পরিমাণ দিয়ে আমরা পরিমাণগত বিশ্লেষণ করে থাকি। অ্যাকচুয়ালি গুণগত বিশ্লেষণ আমাদের দেয় তত্ত্ব এবং পরিমাণগত বিশ্লেষণ আমাদের দেয় তথ্য। তত্ত্ব ও তথ্য দুটোই ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তথ্য যেমন তত্ত্বকে সাপোর্ট করে বা সমর্থন করে, তেমনি তত্ত্ব তথ্যকে ভালোভাবে যাচাই করে নেয়। তাই পরিমাণগত বিশ্লেষণ এবং গুণগত বিশ্লেষণের পৃথক কোনো অস্তিত্ব নেই, বরং ইতিহাস চর্চা এবং তথ্য বিশ্লেষণের সময় আমাদের এই দুটি ধারাকেই সমানভাবে মনে রেখে তাদেরকে একদম সুন্দরভাবে ব্যালেন্স করে এগিয়ে নিয়ে যেতে হয়। তবে এই দুটো বিশ্লেষণের পদ্ধতিও সার্থক হয় এবং আমাদের ইতিহাস চর্চাটা সার্বিকভাবে আরো বেশি নিখুঁত এবং তথ্যবহুল হয়ে ওঠে।